গাজীপুরের এক নিভৃত পল্লী কাপাসিয়া। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪-এর গণ অভ্যুত্থান সব আন্দোলন সংগ্রামে এই এলাকার মানুষের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা, কিন্তু প্রাপ্তির খাতায় আক্ষেপের সুর। তাই তো পরিবর্তনের বার্তা নিয়েই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বিএনপি মনোনীত প্রার্থী রিয়াজুল হান্নান। গাজীপুর ৪ আসনের এই এলাকাটির উপর দিয়েই নেওয়া হয়েছে গ্যাস সংযোগ, অথচ কাপাসিয়াতেই নেই কোনো কলকারখানা। তাই তো কর্মসংস্থান থেকে শুরু করে নাগরিক নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এই এলাকার মানুষ। গেল ১৭ বছর আন্দোলন সংগ্রামে সময় পার করা রিয়াজুল হান্নান এবার নির্বাচনে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তার বাবা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার পাশাপাশি নির্বাচিত হলে পরিবেশ বান্ধব কারখানা গড়ে তুলে বদলে দিতে চান এই অঞ্চলের অর্থনীতির চাকা। আমাদের কাপাসিয়াতে কৃষি নির্ভর এলাকা খুবই অনুন্নত। আমাদের পাশে শ্রীপুর আছে, এটি শিল্প কলকারখানা গড়ে উঠেছে, গাজীপুর সদর আছে, নরসিংদী আছে। আমার ৫টি অঙ্গীকার নিয়ে কাজ করছি। তার মধ্যে সর্বপ্রথম আমার প্রধান যে আমার অঙ্গীকার সেটা হলো পরিবেশ বান্ধব কলকারখানা গড়ে তোলা। এই পরিবেশ বান্ধব কলকারখানা গড়ে তোলা হবে গ্যাস সংযোগের মাধ্যমে, এবং যেটা আমাদের এই কাপাসিয়া এলাকায় আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। তরুণ থেকে বয়স্ক সবার জন্যই ৫টি অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন বিএনপির এই হেভিওয়েট প্রার্থী। এরই মধ্যে সভা সমাবেশে বেশ সাড়াও মিলছে সাধারণ মানুষের। আমার প্রথম অঙ্গীকার কাপাসিয়াতে গ্যাস সংযোগের মাধ্যমে, কাপাসিয়া পেটের মধ্যে দিয়ে গ্যাস গেছে, বাণিজ্যিক গ্যাস সংযোগের মাধ্যমে পরিবেশ বান্ধব কলকারখানা গড়ে তোলা। এটা আমার প্রথম অঙ্গীকার। আমার দ্বিতীয় অঙ্গীকার কাপাসিয়াতে কৃষকদের জন্য আধুনিক কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলা। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব কৃষকদের জন্য কৃষি কার্ড ঘোষণা দিয়েছেন। কি এই কৃষি কার্ড? এটার মাধ্যমে কৃষকরা 10টি সুবিধা পাবে। আপনার সহজ শর্তে ঋণ পাবেন জামানত ছাড়া, সার কীটনাশক বীজ পাবেন, ফসল ফলানোর জন্য তথ্য পাবেন, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সারা বছর আপনার ফসল ফলায়, পরে দাম পায় না এই ফরিয়া এই দালালদের কারণে। সরাসরি ক্রেতার সাথে সংযোগ করা হবে কৃষককে, কাজে উনি ফসলের ভালো দাম পাবেন। আপনারা খেয়াল করবেন, দেখা যায় যে বগুড়াতে বেগুনের দাম হলো 20 টাকা কেজি, সেই একই বেগুন একই সময় ঢাকাতে দাম 120 টাকা। এই যে ব্যবধান, সেটাই কিন্তু ঘুচিয়ে আনবে এই কৃষক কার্ড। কৃষকরা ভালো থাকবেন, স্বাবলম্বী হবেন, কাপাসিয়াবাসী স্বাবলম্বী হবে, বাংলাদেশ স্বাবলম্বী হবে। আমার তৃতীয় অঙ্গীকার, যেটা আমাদের কাপাসিয়াতে আমাদের মা বোনরা বিশেষ করে ভাইয়েরাও জানেন, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে। কাপাসিয়া থেকে মাদক সেবী মাদক কারবারি মূলোৎপাটন করবো আমরা ইনশাল্লাহ। কেননা এটা ক্যান্সারের মতন আমাদের সমাজটাকে শেষ করে দিচ্ছে। আমার চতুর্থ অঙ্গীকার যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা। আমাদের কাপাসিয়া থেকে অনেক মানুষ বিদেশে যায়, জমি বিক্রি করে আপনার কর্জ নিয়ে ঋণ নিয়ে বিদেশে যায়, এতই কম বেতন পায়, নিজে চলতে পারে না, পরিবারকে কি পাঠাবে। কাপাসিয়ার তরগতে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে। সেই প্রশিক্ষণ কেন্দ্রে আমরা যথাযথ আধুনিকায়নের মাধ্যমে সেখান থেকে সনদ সার্টিফিকেট দেওয়া হবে যারা বিদেশে যেতে চায়। এই যারা নাকি সার্টিফিকেটটা নিয়ে বিদেশে যাবেন, অনেক ভালো বেতনে আপনারা চাকরি পাবেন, কাপাসিয়ায় বৈদেশিক মুদ্রা বেশি অর্জিত হবে। আমার সর্বশেষ অঙ্গীকার কাপাসিয়াতে কর্মসংস্থান করা, যেটা আমি প্রথমে বলেছি যে আপনার কাপাসিয়াতে পরিবেশ বান্ধব কলকারখানা স্থাপনের মাধ্যমে আপনার কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। এবং কর্মসংস্থান হলে কি হবে, এই যে মাদকের কথা বললাম না, মাদকের প্রকোপও কিন্তু কমে আসবে আপনার। কেননা যখন নাকি মানুষ কাজে, আমাদের যুবকেরা চাকরি পাবে, ব্যবসা করতে পারবে, তখন স্বাভাবিকভাবেই এই মাদকের আসক্তি থেকে দূরে চলে আসবে, একটা স্বাভাবিক জীবনের দিকে যাবে। তো এই যে 5টি অঙ্গীকার আমি আপনাদেরকে বলছি, 12ই ফেব্রুয়ারি আপনারা যদি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেন, ইনশাল্লাহ 5 বছরে কড়ায় গন্ডায় আমি অঙ্গীকারগুলো পূরণ করে, ঠিক আমার মরহুম পিতা যেভাবে আপনাদের ভোটকে আমানত হিসাবে গণ্য করে উন্নয়ন করেছিলেন, একইভাবে আমার বিশ্বাস আপনারা আমাদের পরিবারকে আস্থায় রাখেন, বিশ্বাস করেন, আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে কাপাসিয়ার উন্নয়নকে আপনারা নিশ্চিত করবেন। আসছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এই আসনটি থেকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবী। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।